নরসিংদীর অবস্থাটা জানতে চাচ্ছিলাম আসলে বিজয় মিছিল হচ্ছে না কোথাও। সব জায়গাতেই বলা হয়েছে যে আনন্দ উৎসব যদি করতে হয় সেটা হবে দোয়া মাহফিলের মাধ্যমে। তো আপনার এলাকাতে যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা, নেতাকর্মীদের সাথে কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা সব মিলে কি বলছেন? আপনি জানেন নরসিংদীতে কিন্তু নরসিংদীর যে 5টি সংসদীয় আসন রয়েছে সেসব আসনে কিন্তু বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এবং প্রত্যেকটা আসনেই কিন্তু ভোটের ব্যবধান বেশ চোখে পড়ার মতো ছিল। যেমন নরসিংদী সদর আসনে বিএনপির যিনি প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব খালেদ কবির খোকন, তিনি কিন্তু 1,60,000 ভোট পেয়েছেন এবং তার নিকটতম দাঁড়িপাল্লার প্রতিনিধি যিনি আর রয়েছেন তিনি কিন্তু প্রায় 92,000 ভোট পেয়েছেন। তো এখানে ব্যবধানটা কিন্তু প্রায় 65 থেকে 66,000-এর মতো ব্যবধান রয়েছে এবং রায়পুরেও তো প্রায় 92,000 ভোটের মতো ব্যবধান রয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শিবপুরে রয়েছে প্রায় 37,000 ভোটের মতো ব্যবধান। একই সাথে মনুদি যেখানে রয়েছে সেখানেও কিন্তু বড় একটা ব্যবধান রয়েছে এবং পলাশ যেটি রয়েছে সেই আসনেও বড় ব্যবধানের মধ্য দিয়েই জয় রয়েছে। তো বিএনপি আসলে কেন্দ্রীয়ভাবে আসলে এই বিএনপির যে বিজয় উল্লাস যেটি রয়েছে সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছে এবং নরসিংদীতে যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে যে বিষয়টি বলছে যে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে আমরা এবার বিজয় উল্লাসটা না করে আমরা মন্দির মসজিদ যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং নরসিংদীর যে মন্দিরগুলো রয়েছে বা মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু মিষ্টি বিতরণ করেছে। সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করা হয়েছে এবং তারা উপরআল্লাহর কাছে দোয়া চেয়েছেন তারা যেন আগামীতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। তো তারা নাগরিক যারা রয়েছে তাদের কিন্তু এবারে যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা বেশ বড় একটি প্রত্যাশা যে তারা আসলে যে ধরনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন যারা নির্বাচিত হয়েছে তারা যেন সুন্দরভাবে ভূমিকা রাখে এবং সততা, নিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ে সেই প্রত্যাশাটা কিন্তু নরসিংদীর নাগরিকরা করছে।